हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ भालो आछि। सकाल सकाल दई मुड़ी और एखानटाय নিয়ে নিয়েছি ডাব নিয়ে এসেছে আজকে হঠাৎ করেই, সঙ্গে একটু বেদানা নিয়ে এসেছিল। তো ডাবের জল খেয়েছি দই মুড়ি খাওয়ার পরে, উল্টো নিয়ম বুঝলে তো, আমাকে তো জানাইনি, তাই জন্য আমি মুড়িটা খেয়ে নিয়েছি আগে। এরপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমার ওয়াশিং মেশিন থাকে, সেই ওয়াশিং মেশিনে দেখলাম জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরের যা ওয়েদার মেলা যাবে না, মানে শুকোতে দেওয়া যাবে না। এই দেখো আমি জানলাটা খুললাম, খুলে দেখছি আর কি রান্না করব ভাবছি। সবজি টবজি কিছুই ছিল না, মাছ ছিল না, মাংস ছিল না, কিছুই ছিল না। বুদ্ধি খাটিয়ে কিছু রান্না করলাম, মানে বুদ্ধির জোরে। আর যদি মনে ইচ্ছা থাকে যে ঘরে কিছু না থাকলেও কিছু কিছু জিনিস যেইগুলো বাড়তি থেকে যায়, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা দুটো জিনিস দিয়েই রান্না হয়ে যায়। দেখো একটা বেগুন ছিল, ওটা বেগুনের ভর্তা টাইপিং করব, মানে বেগুন পোড়া ধরনের। এখানে ডাল করছি, আগের দিনেরও ডাল ছিল বুঝলে, ওই ডালটা শুকনো করে নিয়েছি আমি। শুকনো ডাল খেয়েছো? ডাল শুকনো ভীষণ ভাল লাগে গরম গরম ভাতে, মানে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো দিয়ে একটু তেলে ভেজে এত দারুণ লাগে না সিরিয়াস। কারা কারা ডাল শুকনো খেতে ভালোবাসো আমাকে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে, খুব ফেভারিট খাবার আমার, জানো তো। তো কি রান্না করলাম দেখে নাও। ডাল করেছি, এখানটায় আলু পোস্ত করেছি, পটল ছিল দুটো সেটা ভেজেছি, হ্যাঁ। আর এখানটায় ডাল শুকনো করেছি, আর বেগুনটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু হালকা তেলে ফ্রাই করেছি পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে। আর আমার হাত ফাত জ্বলছে, কারণ হচ্ছে লঙ্কা আজকে কেটেছি কুচি কুচি করে, আর সেই হাত দিয়ে আমি মুখে মুছেছি, মুখ টুক মুছেছি, যেখানে যেখানে মুছেছি ব্যাস সেখানে সেখানে জ্বলতে আরম্ভ করছে, বরফ ডলছে এখন। এরপর আমি স্নান করেছি, স্নান করে ফেরার পথে দেখতে পাচ্ছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমাকে এবার বেরোতে হবে। আর এই টাইমে যদি এরকম বৃষ্টি হয় কি করে বেরোবো? আর দেখো কুমড়ো হয়েছে একটা, না তো গাছে, একটা না দুটো, ছাদেও একটা কুমড়ো আছে ওই কোনাটায়, তোমরা দেখতে পাবে না, আমি অনেক দিন পর দেখলাম বুঝলে। তো আমার আঙ্গুলে কিন্তু জ্বালা পোড়া এখনও শেষ হয়নি, কি যন্ত্রণা করছে, কি জ্বালা করছে, মানে কি পাপের ফল পাচ্ছি কে জানে, আমি বুঝতে পারছি না, এত জ্বালা করছে। এরপর আমরা খেতে বসে বললাম, এই যে ভাত ফাত নিয়েছি দুজনের। ও ডিমের অমলেট করা হয়েছে, জয়দীপ তখনও ডিম আনিনি, ও ডিম ছাড়া খেতে পারবে না বলে ডিম নিয়ে এসছে। তো ডিমের অমলেট পরে আবার করা হলো, মানে আমি করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো বেরোবো, কাজ আছে, রিয়ার ঠিকানেই যাচ্ছি, একটু কাজ করব সেখানে। আর এখানটায় কি অবস্থা, জল জমে গেছে বাইপাসের রাস্তায় বুঝলে, এই কসবার এখানে পুরো জল জমে গেছে। আর দেখো কি অন্ধকার ওয়েদারটা, মানে আমার তো আজকে বেরোতেই ইচ্ছা করছিল না, এত অন্ধকার হয়ে এসছিল, কিন্তু কাজ আছে তো বেরোতে তো হবেই। এই দেখো অটো পেয়ে গেছি, এবার অটো করে যাচ্ছি। অটোর পরে গড়িয়াহাট থেকে আবার বাস ধরেছি, বাসে করে এবার যাচ্ছি রিয়ার ঠিকানায়। অনেকটাই দূর কিন্তু রিয়ার ঠিকানাটা, মানে কসবা থেকে ডিস্টেন্স আছে বেশ ভালোই। এই দেখো বাস থেকে নেমে আমার হাঁটতে হয় কিছুটা, মানে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটের মতন লাগে মোটামুটি, ওখানে হাঁটতে হয় হেঁটে। তারপর মানে এনার্জিটাই শেষ হয়ে যাবে, মানে কি বলবো আর, যাই হোক মানে করছি। এরপর চলে আসলাম আমি রিয়ার ঠিকানায়, আর কাজ করছি। তো কি কাজ করছি এটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে বুঝতে, মানে বোঝাতে আমি পারবো না। যাই হোক কম্পিউটারাইজ কিছু কাজ ছিল, সেগুলোই কাজ করছি। তোমরা দেখো যে আমি আসি, কিন্তু কাজের কথা তো কিছুই বলি না। আর এখানটায় দেখো কাজ হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি, রেডি ছিলাম আমি। এরপর আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। তো এইখানটায় দেখো রাস্তাঘাট কিন্তু বেশ ভেজা আর মেঘলা ওয়েদার, কবে যে এই বৃষ্টির ওয়েদারটা যাবে, গরম তো এক ফোঁটা কমে না। তো এখন কিন্তু বেলা অনেক ছোট হয়ে আসছে, 5টা 5:30টার মধ্যেই এরকম অন্ধকার নেমে আসছে, মনে হচ্ছে কি শীতকাল চলে এসেছে। এই দেখো চলে এসেছি আমি রিয়ার ঠিকানার। এনার অবস্থা এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই দিকে তাকাতে বলছি। তুমি এতক্ষণ ধরে কেন ঘুমিয়েছো? কেন? জবাব দাও। আলমারির উপরে উঠে কে ঘুমায়?
কে ঘুমায়? কে ঘুমায়? পালাতে চেষ্টা করবেন না, একদম চেষ্টা করবেন না। চলে এসেছি হচ্ছে কসবার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখন একটু রিল্যাক্স করছি, বিছানায় টান হয়ে শুয়ে আছি। তবে টান হয়ে শুয়ে থাকলে চলবে না, এখানেও ঘরে অনেক কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। জানি না শরীর দেবে কি না আজকে, তো শরীর যদি ভালো লাগে তাহলে সেরে নেব, কেন কি আজকে দৌড়াদৌড়িটা কম হলো না। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রতিদিন তোমরা নতুন নতুন কিন্তু ভিডিও পেতে থাকবে। আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগোতে পারবো না, সেটা তোমরাও খুব ভালো করে জানো। প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো, আর যারা আমাকে সাপোর্ট করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য থ্যাংক ইউ বলবো না, বন্ধুত্বতে নো থ্যাঙ্কস নো সরি, তাই তো? শাহরুখ খান মানে আমার গুরুদেবের ডায়লগ। যাই হোক, তো তাদের জন্য সত্যিই আমি খুব খুশি হয়ে যাই, এইটাই আমি বলতে চাই। আর তোমরা আমাকে যতটাই খুশি করছো ততটাই আমার উৎসাহটা বাড়ছে যে না, আমাকে কিন্তু ভিডিও বানাতে হবে, ভিডিও করতে হবে। তো দেখো, আমার ফোনটা খুব একটা ভালো পজিশনে নেই, হ্যাঁ, তাই জন্য ভিডিওটা অনেক সময় ঝাপসা বা অন্য রকমের দেখতে লাগে। তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও, কেন কি এই মুহূর্তে আমি ফোন কবে কিনবো সেটা আমি জানি না। তো এই ফোনেই আমাকে কিছুদিন চালাতে হবে, কিন্তু ফোনটার বয়স খুব একটা বেশি হয়নি, 2 বছরের মতন হয়েছে প্রায়। কিন্তু ওই ফোনটায় খুব প্রবলেম হয়, তাই জন্য ভিডিওটা কখনো কখনো হেজি হয়ে যায় বা কিছু হয়ে যায়। তো তার জন্য আমি খুব দুঃখিত। আর তোমরা আমার ভালোবাসার মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবাসো আমি জানি, তাই জন্য তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। এইটুকুনি সমস্যা, সেটা আমার মন থেকে আসা, ঠিক আছে? তো চলো, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।